সার্থকের আত্মীয় স্বজনের স্রোতকে করা অপমানের চরম বদলা নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক এবং স্রোতের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে যখন আত্মীয় স্বজন থেকে শুরু করে গোটা বাড়ি জেগে উঠে, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি এসে বলতে থাকে যে কি হয়েছে সার্থক, আর তুই এই ঘরে কী করছিস সেই মুহূর্তে? আর স্রোত, তোমাকে আমি বারবার করে বলেছিলাম না যে তুমি আজকে রাতে এই ঘর থেকে বের হবে না, আজকে তোমাদের কাল রাত্রে একে অপরের মুখ দেখা বারণ আছে, তার সত্ত্বেও তোমরা কেন এরকম ছেলে মানুষ এটা করলে বলো তো? আজকে যদি সার্থকের কোনোরকম কোনো অমঙ্গল হয় তাহলে এটার জবাব কে দিবে বলো তো? তখন এই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে সার্থকের পিসিমণিকে যে তুই এরকম করে চিৎকার চেঁচামেচি কেন করছিস বলতো? না হয় ওরা একটা ছেলে মানুষও করেই ফেলেছে, তাতে কি আসে যায় বলতো? এইটা তো না মাত্র একটা নিয়ম মাত্র, এছাড়া তো কোনো কিছুই না। আর যাই হোক না কেন, আমিও তো এইসবে বিশ্বাসী না, তুই তো খুব ভালো করেই জানিস, তাহলে কেন এরকম করে ওদের উপরে জুলুমটা করছিস বলতো? এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা তুমি কেন সব কিছু এরকমভাবে ছেলে মেয়েদের কথা মেনে নাও বলো তো? তার জন্যই তুমি দেখেছো যে আজকে একের পর এক নিয়মের উল্লঙ্ঘন হয়েই চলেছে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাড়ির আত্মীয় স্বজনরা বলতে থাকে যে যেরকম মেয়ে তোমরা যে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছো সেই মেয়ের ধার আর যাই হোক না কেন এসব কাজই সম্ভব, সেটা তো তোমাদের আগের ভাগে জানা উচিত ছিল, তাই না? এই কথা বলা আমরা সার্থকের বাবা বলতে থাকে যে তার মানে তোমরা কি বলতে চাচ্ছ বলো তো? তখন সার্থকের বাড়ির আত্মীয় স্বজনরা বলতে থাকে যে কেন দাদা, আপনি কি মনে করছেন যে আপনি আমাদের কাছ থেকে সব কিছু লুকিয়ে গেলে কি আমরা কোনো কিছু জানতে পারবো না? আমরা সেই বিয়ের আসর থেকে সব কিছু জেনে এসেছি, ওদের বোনেদের কেচ্ছা কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছুই আমাদের জানা হয়ে গেছে, তাই আর যাই হোক না কেন এই মেয়ের গুণ রূপ সব কিছু সম্পর্কে আমাদের অলরেডি ধারণা হয়েই গিয়েছে। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আপনারা ঠিক কী বলতে চাচ্ছেন স্রোতকে নিয়ে, পরিষ্কার করে বলুন তো। তখন সার্থকের বাড়ির আত্মীয় স্বজনরা সার্থককে দমিয়ে দিয়ে বলতে থাকে যে দেখ সার্থক, তুই আর যাই হোক না কেন বইয়ের আঁচলে তলে এরকম করে বাধা পড়ে যাস না, বইয়ের আগে পিছিয়ে এরকম করে লাট্টুর মতন ঘুরতে থাকলে না তাহলে দেখবি যে তোর বউ তোকে একবারে গ্রাস করে খেয়ে ফেলবে। কারণ আর যাই হোক না কেন ওদের বাড়ির মেয়েদের যথেষ্ট পরিমাণে কিন্তু এই গুণটা আছে, তাই আমি তোকে বলে দিচ্ছি যে তুই নিজের সত্তাটা নিজের হাতে রাখার চেষ্টা করিস, শক্ত হাতে হাল ধরিস, নয়তো বা তোর এই বউটা হাত থেকে ফুসলে যাবে, তুই দেখে নিস। এই কথা বলা মাত্র স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে পিসিমণি, তোমরা যে জিনিসটার জন্য আমাকে এরকম করে অপমান অপদস্থ করছো সেটার তো কোনো প্রয়োজন ছিল না বলো? আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি, তাহলে তোমরা আমাকে শাস্তি দিতে, আমাকে যা কথা শোনানো শোনাতে, তোমরা প্লিজ আমার পরিবারকে নিয়ে এরকম করে টানা হেঁচড়া করো না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দাঁড়াও স্রোত। তখন সার্থক স্রোতের হয়ে সাফাই গিয়ে সকলের সামনে বলতে থাকে যে ও কী এমন অপরাধটা করেছে। আর তার থেকে বড় কথা, পিসিমণি তুমি যে প্রথমে বললে যে ও নিয়মের উল্লঙ্ঘন করেছে, কোথায় করেছে বলো তো? আমি তো নিয়ম ভঙ্গ করে ওর রুমে এসেছি, তাহলে নিশ্চয়ই এই সব কিছুর পেছনে সব থেকে বড় দোষী আমি। তাহলে তোমাদের যা কিছু কথা শোনো না আমাকে শোনাও, ওকে কেন শোনাচ্ছ বলো শুধু শুধু? এই কথা বলার মাত্র সার্থকের হয়ে স্রোত বলতে থাকে যে দেখুন, আপনারা সকলে মিলে বলছেন যে আমি নিয়ম উল্লঙ্ঘন করেছি, কোথায় করেছি? আমি তো এখানে উল্টারও ঘুমটার আড়ালে রয়েছে, যার ফলে কিনা আমাদের নিয়ম ভঙ্গ হয়নি, আর এখানে সার্থক স্যারের যে কাজের জন্য এখানে এসেছিলো সেই কাজটাও হয়ে গেছে। তাহলে তুমি এবার পিসিমণি বলো। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে ঠিকই তো স্রোত, তুই বড্ড বড় বাচ্চা বাঁচিয়ে দিয়েছিস, নয়তো আমি মনে করেছিলাম যে এই হয়তো বা নিয়মটা উল্লঙ্ঘন হয়ে গেল, এবার তো হলো সকলের। তো বন্ধু ভিডিওটা ভালো লাগতে লাগে,